মার্কেটিংয়ের দুটো পপুলার টার্ম হচ্ছে, একটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং এবং আরেকটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। এই ভিডিওতে আমরা দেখব ইনবাউন্ড মার্কেটিং কী এবং আউটবাউন্ড মার্কেটিং কী। খুব সহজ করে বললে আউটবাউন্ড মার্কেটিং হচ্ছে আমরা ট্রেডিশনালি যে সমস্ত মার্কেটিং দেখে থাকি বা আমরা ট্রেডিশনাল ওয়েতে যে মার্কেটিংগুলো করে থাকি সেগুলো সবই হচ্ছে আউটবাউন্ড মার্কেটিংয়ের এক্সাম্পল। আউটবাউন্ড মার্কেটিংয়ের কনসেপ্টটা হচ্ছে আমার অডিয়েন্স যেখানেই যাবে আমি তার পিছু পিছু যাব এবং আমার প্রোডাক্ট সার্ভিস বা সলিউশনের কথা আমি তাকে জানাবো, বা আমি আমার প্রোডাক্ট সার্ভিস সলিউশনের বিভিন্ন অফার থাকলে সেই অফারগুলো বলবো। অডিয়েন্সের যেখানেই ক্রাউড থাকবে সেখানেই আমি আমার প্রোডাক্ট নিয়ে যাব। এই যে মার্কেটিংয়ের সিস্টেম এটাকেই বলে আউটবাউন্ড মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিংয়ে আমরা যে সমস্ত অ্যাক্টিভেশন দেখি বেশিরভাগই আউটবাউন্ড মার্কেটিংয়ের এক্সাম্পল। এটা হতে পারে টেলিভিশন, এটা হতে পারে রেডিও, এটা হতে পারে একটা বিলবোর্ড। এই জায়গাগুলোতে যেটা হয়, বিলবোর্ডটা এমন একটা জায়গায় স্থাপন করা হচ্ছে যেখানে অডিয়েন্স আসা যাওয়া করছে, তার মানে অডিয়েন্স যেখানে আছে সেখানে ওই বিলবোর্ডটা রাখা হচ্ছে। এটাও এক ধরনের আউটবাউন্ড মার্কেটিংয়ের এক্সাম্পল। টেলিভিশনে একজন অডিয়েন্স কোনো একটা প্রোগ্রাম দেখছে, সেই সময়ে আমি আমার বিজ্ঞাপন দেখাচ্ছি, এটাও একটা আউটবাউন্ড মার্কেটিংয়ের এক্সাম্পল। এবার আসেন তাহলে ইনবাউন্ড মার্কেটিংটা কি। ইনবাউন্ড মার্কেটিংটা টোটালি ডিফারেন্ট। এখানে অডিয়েন্সের পিছু পিছু একটা ব্র্যান্ড যাবে না, বরং অডিয়েন্সদের জন্য বা তাদের যে কোনো একটা ব্র্যান্ডের যে টার্গেটেড কাস্টমার আছে, এই কাস্টমারের জন্য কাস্টমারের যে পেইন পয়েন্টগুলো আছে, কাস্টমারের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোর বিভিন্ন রকম সলিউশন নিয়ে প্রচুর পরিমাণ রিসোর্সেস তৈরি করবে একটা ব্র্যান্ড, এবং এই রিসোর্সেসগুলো বিভিন্ন ধরনের ডিজিটাল মিডিয়াতে ডিস্ট্রিবিউট করবে। সো যখনই একজন অডিয়েন্স কোনো একটা প্রবলেমে পড়বে, তারা হচ্ছে হয় ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বা হচ্ছে গুগলের মাধ্যমে সার্চ করে তার এই প্রবলেমটা নিয়ে যখন সার্চ করবে, করার পরই এই ওয়েবসাইটটা পাবে বা হচ্ছে এই ব্র্যান্ডের রিসোর্সেসগুলো তারা পাবে। এই রিসোর্সেসগুলো তারা কনজিউম করবে। কনজিউম করার পর কোনো একটা সময় তার মনে হবে যে এই ব্র্যান্ডটা আমার জন্য কাজ করছে, এবং যখন হচ্ছে প্রচুর পরিমাণ ফ্রি রিসোর্সেস পাবে কোনো একটা ব্র্যান্ড থেকে, তখন স্বাভাবিকভাবেই ওই ব্র্যান্ডের প্রতি ওই মানুষগুলো খুব বেশি পরিমাণ লয়াল হয়ে যাবে, এবং তখন যখন হচ্ছে তারা কোনো একটা প্রোডাক্ট পারচেজ করার কথা ভাববে বা কোনো একটা ডিসিশনের কথা ভাববে, তখন স্বাভাবিকভাবেই তাদের মাথায় ওই ব্র্যান্ডটাই সবার আগে চলে আসবে। এখানে দেখেন দুটা চিত্রের মাধ্যমে দুটা জিনিসকে বোঝানো হয়েছে। এখানে ইনবাউন্ড মার্কেটিংটা বোঝানো হয়েছে একটা ম্যাগনেটের দ্বারা। সো ম্যাগনেট কী করে? ম্যাগনেট নিজের দিকে সবাইকে টেনে নেয়। আর এখানে যেটা হচ্ছে যে অডিয়েন্সকে মানে এখানে একটা মাইক দেখানো হচ্ছে, মাইকে অডিয়েন্সকে তাদের হচ্ছে ক্যাম্পেইনের কথা জানানো হচ্ছে, প্রোডাক্ট সার্ভিস বা সলিউশনের কথা জানানো হচ্ছে। আশা করি ইনবাউন্ড মার্কেটিং কী এবং আউটবাউন্ড মার্কেটিং কী এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। সো এখানে একটু লক্ষ্য করেন যে এখানে যে ম্যাগনেট এবং হচ্ছে এই চিত্রটা দ্বারা এটাই স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে অডিয়েন্সকে একটা ব্র্যান্ড নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে ইনবাউন্ড মার্কেটিংয়ের মাধ্যমে। আর এখানে যেটা হচ্ছে, অডিয়েন্স যেখানেই যাচ্ছে অডিয়েন্সের পেছনে পেছনে ওই ব্র্যান্ডটা তার মার্কেটিং বা ক্যাম্পেইনগুলো পরিচালনা করছে।